খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াতকেও সৃষ্টি করেছি, মাউতকেও সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম। কেন আমি আল্লাহ হায়াত এবং মাউতকে সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম, যেন আমি পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হয়। আমি আল্লাহ তো দুনিয়ার জিন্দেগি তৈরি করেছি, ওইখানে বান্দা তুমি যেইভাবে চলেছ, আমি আল্লাহ চলার তৌফিক দিয়েছি, ক্ষমতা দিয়েছি। দুনিয়ার জিন্দেগির ভিতরে চোর যদি চুরি করার ইচ্ছা পোষণ করে, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহর কাছ থেকে সে চেয়ে নিয়েছে। আবার আপনি যদি মসজিদের দিকে দৌড়ান, ইবাদত করেন, তারও ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো আল্লাহ দুনিয়ার জিন্দেগির ভিতরে ভালো করারও বান্দাকে সুযোগ দিয়েছেন। বান্দাকে ভালো করার যেমনি ভাবে সুযোগ দিয়েছেন, বান্দা অনুরূপ ভাবে মন্দ করতে পারবে, আল্লাহ তারও সুযোগ দিয়েছেন। আবার যখন বান্দা নিজের জিন্দেগির ভিতরে মন্দ কর্মগুলা দেখে আফসোস করবে, আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, তাওবা করবে, আল্লাহ তাআলা সেই তাওবার দরজাও খোলা রেখেছেন। আল্লাহ তাআলা সেই তাওবার দরজাও আল্লাহ খোলা রেখেছেন। আল্লাহ তাআলার ৯৯টি নামের ভিতরে রহমান রহিম, আল্লাহ তাআলা তিনার নাম নির্ধারণ করলেন শুধুমাত্র বান্দার জন্য। আল্লাহ বান্দার জন্য রহমান, আল্লাহ বান্দার জন্য রহিম। বান্দা যখন নাফরমানি করার পরে রবের দরবারে এসে আউলিয়া কেরামের উসিলার মাধ্যমে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেয়, যদি ইখলাসের সাথে আল্লাহ তাআলার দরবারে তওবা করে। তো আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, কেন? মাউত দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আল্লাহ তাআলা দেখতে পারেন কারো ৮০ বছর, ১০০ বছর, ৯০ বছর, ৫০ বছর, ৩০ বছর, নির্দিষ্ট নাই। এক একজন এক এক পরিমাণ দুনিয়ার জিন্দেগির ভিতরে বাঁচে। কেউ বা অনেক সন্তান তার পিতার আগে দুনিয়া ত্যাগ করে, অনেক সন্তান ছোট তার বড় ভাইয়ের আগে সে দুনিয়া ত্যাগ করে। দুনিয়ার ভিতরে যখন আসছেন, হয়তোবা আসার আপনার আর আমার সিরিয়াল আছে, বলতে পারি বড় ভাই ছোট ভাই, কিন্তু যখন ইন্তেকাল হবে এ কথা বলতে পারবো না, আগে বড় ভাই যাবে, তারপরে মেজো ভাই, তারপরে আমি ছোট ভাই। এটা কি বলতে পারবে? কোন মানুষের দ্বারা সম্ভব না। ১ সেকেন্ড, ১ মিনিট আমি বাঁচবো, এ কথা গ্যারান্টি দেওয়ারও তো আমার ক্ষমতা নাই। বড় ভাই দুনিয়াতে আগে আসছে, তাই বিদায় তিনি আগে যেতে হবে, এই গ্যারান্টি কিন্তু নাই। সুতরাং যেতে সকলকেই হবে, সকলকেই যেতে হবে, কেউ বা আগে কেউ বা পরে, কিন্তু যাওয়ার সময় আমি আর আপনি কি নিয়ে যাব সেটা তো দেখতে হবে। দুনিয়াতে আসলাম, ঘর বাড়ি যা কিছু আছে সব তো নির্মাণ করলাম, বাড়ি গাড়ি অট্টালিকা সব তৈরি করলাম, কিন্তু বাড়ি তৈরি করা আমার জন্য ফরজ ছিল না। সরাসরি গাড়ি ক্রয় করতে হবে এটা আমার জন্য আবশ্যক ছিল না। আমার জন্য দুনিয়াতে আসার পরে সর্বাগ্রে আবশ্যক ছিল আল্লাহ ও তার রাসূলের বিধানকে মেনে চলা। আমার জন্য আগে আবশ্যক ছিল নিজের জীবনকে আল্লাহ ও তার রাসূলের দেওয়া জীবন বিধান মোতাবেক নিজের জীবনকে গড়া, আউলিয়া কেরামের সুহবতে নিজের জীবনকে কাটানো, এটা আমার জন্য আগে আবশ্যক ছিল। তারপরে
তার পাশাপাশি আহাল আওলাদ, পরিবার পরিবর্গ, তিনাদের জন্য কিছু করা, নিজের জন্য করা। তবে আগে সম্পদ না। আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ সম্পদের পিছে দৌড়াচ্ছে, মানুষ ততক্ষণ পর্যন্ত সম্পদের পিছে দৌড়ায়, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না সে কবরের ভিতরে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সম্পদের পিছনে দৌড়ায়। দুনিয়াতে অসংখ্য নজির আছে, অসংখ্য মানুষ আছে যিনি বিদ্যা বয়সেও সম্পদ সম্পদ, আল্লাহ আল্লাহ তসবিহ, আউলিয়া কেরামের সোহবতে জীবন না কাটিয়ে সম্পদ তসবিহ তিনার এখনো জবানে, এখনো তিনার মগজের ভিতরে শুধু সম্পদ। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, 10,000 কোটি টাকাও যদি আপনি রেখে যান, আপনি যখন মারা যাবেন এই 10,000 কোটি টাকা থেকে আপনার কাফনের সাথে কত টাকা দিবে বলে? একটা বান্ডেল দিবে? 10 টাকাও দিবে না। এগুলা দুনিয়াতেই থাকবে, এগুলা নিয়ে যেতে পারবেন না। এই আয়াতের তাফসীর, আত-তাফসীরু বিল হাদিস হাযিহিল আয়াত, আল্লাহর নবীর জবান মুবারকের বাণী। নবীজি বলতেছেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি, ইয়াকুল ইবনে আদম মালি মালি। আদম সন্তান বলে, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার মাল। আল্লাহর নবীর জবান মুবারকে বলতেছেন, আদম সন্তানের মাল হচ্ছে 3টা। কয়টা? নবীজি বলতেছেন, মা আকালতা ফাফনাইতা, আদম সন্তান যা খায় তা শেষ হয়ে যায়। যা পরে, এই যে আমাদের পরনের পোশাক, এটা কি চিরকাল থাকবে? এটাও শেষ হয়ে যাবে, নির্দিষ্ট একটা মেয়াদ আছে, তারপর শেষ হয়ে যাবে। তারপর নবীজি বলতেছেন 3 নাম্বার, মা তাসাদ্দাক্তা, আদম সন্তান যা দুনিয়ার ভিতরে আমল করে, আদম সন্তান যা দুনিয়াতে দান করে, এগুলা আদম সন্তানের কাজে আসবে। এর বাইরে বাকি যা কিছু দেখতেছি এগুলা আমার মাল, আমার সম্পদ, বলতেই পারবো এগুলা আমার আর হবে না। তো দেখেন, 2টা সম্পদ, আল্লাহর নবীর জবান মুবারকের বাণী। আমাদের কয়টা সম্পদ? 3টা। এর ভিতরে একটা হচ্ছে আমরা যা খাই, আরেকটা হচ্ছে আমাদের পোশাক। এগুলা দুনিয়াতেই সীমাবদ্ধ। এগুলা কি আখিরাতের জিন্দেগিতে কাজে লাগবে? লাগবে না। এগুলা দুনিয়াতেই সীমাবদ্ধ। আরেকটা যেটা আমল, আমলে সলিহা, দান সদকা, এগুলা আখিরাতের জিন্দেগিতে কাজে আসবে। তো যেই পাথেয়, যেই সম্পদ ময়দানে মাশরে আমার নাজাতের উসিলা হবে, যেই কাজ হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে, এই কাজ করতে আমরা রাজি না। যদি আজকের এই মজলিসে বসা আল্লাহর দরবারে কবুল হয়, হতেও পারে আল্লাহ তাআলা ময়দানে মাশরে এই একটা আমলের উসিলায় আমাকে আপনাকে আল্লাহ তাআলা নাজাত দিতে পারেন। আজকের এই মজলিসে বসা যদি এটা আমার আল্লাহর দরবারে পছন্দনীয় হয়, রাসূল যদি আমার এই কর্মের ভিতরে সন্তুষ্ট হয়, ঈমান আকীদা বিশ্বাস রাখতে হবে, আল্লাহ যদি পছন্দ করে নেয়, হতে পারে এই আমলের দ্বারা আল্লাহ তাআলা এই মজলিসে বসার কারণে আমাকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবে। তো সুতরাং আমাদেরকে দ্বীনি মজলিসে বসতে হবে এবং সেই মজলিসে আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। শুধু মনোযোগ সহকারে শ্রবণ করা না, নিজের জীবনে তা বাস্তবায়ন করতে হবে। তো যে আয়াতের আলোকে কথা বলতেছিলাম, তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরা মুলুকের
দুই নং আয়াতের তাফসীরের ভিতরে আসছে আইয়ুকুম আহসানু আমালার ব্যাখ্যায় লেখা হয়েছে আকসারু আমালা লাম ইয়াকুল। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন আল্লাহ তাবারক তাআলা আইয়ুকুম আহসানু আমালা দ্বারা এই কথা বলেন নাই যে অধিক আমল দুনিয়ার ভিতরে করতে হবে, আকসারু আমালা এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝিয়েছেন আমালুন সালিহুন, অর্থাৎ সঠিক আমল, বিশুদ্ধ আমল, এটা করার প্রয়োজন। এই আয়াতের দ্বারা বান্দা অধিক আমল করতে হবে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন না, কারণ সব আমল আপনি খৈর এই কথা বলতে পারবেন না, উত্তম আমল এই কথা বলতে পারবেন না। যে আমল আল্লাহ ও তার রাসূলের দেওয়া বিধিবিধান মোতাবেক অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ হয়, ওই আমলটাই শুধু কি উত্তম আমল। এর বাইরে গিয়ে যত আমল করি না কেন, যত ইবাদত বন্দেগী করি না কেন, যত মাহফিল মজলিসের আয়োজন করি না কেন, যদি সেই মজলিস কোরআন ও সুন্নাহর আলোকে গঠিত না হয়, ওই মজলিস আমল হবে বটে কিন্তু খৈর আমল, উত্তম আমল হবে না। আল্লাহর নবীর জবান মোবারকের বাণী একেবারে মাদ্রাসায় যারা নুরানিতে পড়ে তারাও হাদিসটা জানে। আল্লাহর নবীর জবান মোবারকের বাণী যে উম্মতের অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, তবে শর্ত হচ্ছে আমলটা উত্তম আমল হতে হবে, ইখলাসের সাথে হতে হবে। ইখলাস মিশ্রিত আমল ব্যতীত আল্লাহর দরবারে কোনো আমল কবুল হয় না। আর ইখলাস মিশ্রিত আমল ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত না ব্যক্তির ওই আমলের ভিতরে আল্লাহ ও তার রাসূলের বিধান, আউলিয়া কেরামের সুহবত, তিনাদের মতাদর্শ মোতাবেক যতক্ষণ পর্যন্ত ওই আমল না হবে ততক্ষণ পর্যন্ত ওই আমল ইখলাসের আমল হবে না। আর ইখলাসের আমল না হলে সেই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যার কারণে অসংখ্য ব্যক্তি কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে যখন উপস্থিত হবেন, আল্লাহ তাআলা তাদের নামাজগুলোকে তাদের মুখের ভিতরে নিক্ষেপ করবেন। বহু নামাজি ইবাদত করে, নামাজ আদায় করে, কিন্তু ওই নামাজের ভিতরে আল্লাহর দেওয়া বিধান, রাসূলের দেওয়া সুন্নাহ, আউলিয়া কেরামের আদর্শ কোনটাই ওই আমলের ভিতরে নাই। না আছে রাসূলের সুন্নাহ, না আছে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া যেটাকে বলে। তো যতক্ষণ পর্যন্ত আমলের ভিতরে এগুলা থাকবে না, যে আমলই হোক না কেন আল্লাহ তাআলার দরবারে ওই আমলটা কবুল হবে না। ইমাম তবারি তাফসীরে তবারির ভিতরে উল্লেখ করেন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলতেছেন দুনিয়াটা হচ্ছে এমন যেটা ধ্বংস হয়ে যাবে, আর আখিরাতটা হচ্ছে এমন ওয়াজালাল আখিরাতু জাযাউন ওয়া বাকাউন। আখিরাত দিবসকে আল্লাহ তাআলা পরিণত করেছেন, তৈরি করেছেন জাযার প্রতিদানের দিবস হিসেবে। আর ওই দুনিয়াটাই হচ্ছে আমার আর আপনার চিরস্থায়ী আবাসস্থল, যেখানে আমরা সবাই যাব, কিন্তু ফিরে আসার কোনো সিস্টেম আল্লাহ তাআলা রাখেন না। দুনিয়াতে আসছি,
একটা আলম থেকে, একটা জগৎ থেকে। দুনিয়াতে আসার পূর্বে আলমে আরওয়াহ, তারপরে মায়ের রেহেমের ভিতরে, সেই দুনিয়া থেকে এই দুনিয়াতে আসলাম। এই দুনিয়া থেকে আবার আমরা যেই জিন্দিগির ভিতরে চলে যাব, সেই জিন্দিগির ভিতরে আমরা যাব বটে, কিন্তু আসার কোন রাস্তা আল্লাহ তাআলা রাখেননি। দুনিয়াতে যেমনি ভাবে আল্লাহ তাআলা আসার রাস্তা রেখেছেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ারও রাস্তা, জিন্দিগি আল্লাহ তাআলা রেখেছেন। তো যেই জিন্দিগির শুরু আছে, শেষ নেই, সেই জিন্দিগির জন্য আমরা কি করতে পারি তা আমাদের চিন্তা করা উচিত। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আদম সন্তান যখন ইন্তেকাল করে, মৃত্যুবরণ করার পরে যখন তাকে কবরস্থ করার জন্য নিয়ে যায়, ইয়াতবাউল মাইয়িতা, তখন ওই মাইয়তকে তিনটা জিনিস অনুসরণ করে। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতু, আহলুহু, তার আহাল, ওয়া মালুহু, সম্পদ, আসবাবপত্র, ওয়া আমালুহু, তার আমল। মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে, আহলুহু, আমালুহু, ওয়া আমালুহু। মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, করার পরে আহলুহু ওয়া মালুহু, আমাকে যদি কবরস্থ করা হয়, আমার যাহারা আহাল আছে তিনারা আমার সাথে যাবেন, কিন্তু আমার কবরে কি থাকবেন? থাকবেন না, তিনারা চলে আসবেন। আবার আমার সাথে খাট, যেটা পালং বলি আমরা, সেটা নিয়ে যাওয়া হবে। আরো কিছু আসবাবপত্র থাকবে, এগুলাকে মাল বলা হয়েছে, এগুলা যাবে, এগুলাও আবার ফিরে আসবে। কিন্তু আল্লাহর নবী বলতেছেন একটা জিনিস থাকবে, আমালুহু ইয়ারজিউ ইসনানে আহলুহু ওয়া মালুহু। দুইটা জিনিস ফিরে আসবে, একটা হচ্ছে আহাল, আরেকটা হচ্ছে সম্পদ, মাল। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস শুধু বাকি থাকবে, সেটা হচ্ছে আমল। এই আমল ব্যাপক অর্থে আমার আর আপনার জিন্দেগির সম্পূর্ণ ঘটনাকে আল্লাহ তাআলা এই আমলের অন্তর্ভুক্ত করেছেন। সূরা জিলজালের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেই ব্যক্তি এই যারা পরিমাণ, সরিষার দানা পরিমাণ ভালো কর্ম করবে, আমি আল্লাহ ময়দানে মাহশরে এটা উপস্থাপন করব, আমার বান্দার জন্য সেটা প্রকাশ করা হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবং যারা পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি কেউ বদ আমল করে, এটাও আমি আল্লাহ ময়দানে মাহশরে প্রকাশ করে দিব। তাইলে আমাদেরকে তিনটা জিনিস অনুসরণ করে, একটা আহাল, 2 নাম্বার হচ্ছে মাল, 3 নাম্বার হচ্ছে আমল। দুইটাই ফিরে আসে, আমার আহালও ফিরে আসে। আপনার সন্তান আপনাকে কত ভালোবাসে, যা বলেন তাই করে, কিন্তু সেই সন্তানও আপনার কবরে থাকবে না, চলে আসবে। অসংখ্য আপনার শ্রমিক ছিল, আপনি ইন্ডাস্ট্রির মালিক ছিলেন, তারা আপনার সাথে যাবে না। আপনার অর্থকরী জায়গা, সম্পদ, একটাও আপনার সাথে যাবে না, শুধু যাবে আমল, আপনার কর্ম। আপনার জিন্দেগির প্রত্যেকটা সময় কি অবস্থায় আপনি পার করেছেন, আপনার সামনে দ্বীনের নসিহত হয়েছে, ওই নসিহত কতটুকু গ্রহণ করেছেন,
যদি আল্লাহ তাবারক তাআলা প্রশ্ন করে, আর যদি তা থেকে আমি বিমুখ হই, দ্বীনের নসিহত থেকে বিমুখ হয়ে যাই, তখন কি আমার কোনো উত্তর থাকবে? থাকবে না। তো সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, যারা পরিমাণ যদি ভালো আমল করে আমি আল্লাহ তা দেখাবো, যারা পরিমাণ যদি বদ আমল করে আমি আল্লাহ তা দেখাবো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হিসাবা। ইকরা, বান্দা তুমি পড়ো, কিতাবাকা, দুনিয়ার ভিতরে কোন সময় তুমি কি করেছিলে, প্রত্যেকটা জিনিস কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি আল্লাহ দুইজন সম্মানিত ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করেছিলাম, তিনারা লিপিবদ্ধ করে নিয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করেছো প্রত্যেকটা কাজ তিনারা লিপিবদ্ধ করে নিয়েছেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, আজকের সেই লিপিবদ্ধগুলো তুমি পড়ো। আজকের এই দিনে আল ইয়াউমা আলাইকা হিসাবা, আজকের এই দিনে হিসাবের জন্য অন্য কারো, অদ্বিতীয় কারো প্রয়োজন নেই। আজকের এই হিসাব দিবসের জন্য, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল ইয়াউমা আলাইকা হিসাবা, তুমি নিজেই যথেষ্ট। তো সুতরাং আমার আর আপনার হিসাব দিবসটা যদি ভালো হয়, সেই দিন আমরা আনন্দিত থাকব। যদি মন্দ হয়, এক শ্রেণীর মানুষ তো সেই দিন বলবে, আমাকে যদি আজকের এই দিনে আমার আমল নামাগুলো যদি আল্লাহ তাআলা আমাকে না দিতেন, আমার আমল নামা যদি আল্লাহ তাআলা আমাকে না দিতেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আফসোস আমার আজকের এই ময়দানে মাশরে যদি আমি আমার কর্মফল বিষয়ে যদি জানতে না পারতাম। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার রাজত্ব ছিল, আমার সম্পদ ছিল, অনেক কিছু ছিল, এগুলা আমার সব ধ্বংস হয়ে গেছে। মা ইয়াগনি আন্নি মালিয়া, আমার সম্পদ, আমার সন্তান, আমার কর্মফল একটাও আজকে আমার কাজে আসলো না। কোনটাই কি আসলো না? কাজে আসলো না। সন্তানও ওই দিন কিছু কিছু মানুষ থাকবেন যাদের সন্তান গুলাও ময়দানে মাশরে কাজে আসবে না। আমার আর আপনার কাছে সবচাইতে পিতামাতা, স্ত্রী, সন্তান, তিনারাও একজন আরেকজন থেকে ময়দানে মাশরে পলায়ন করবে। সেই দিনটা কেমন জানেন? সেই দিন জাহান্নামকে যখন আনা হবে, ময়দানে মাশরে উপস্থাপন করা হবে, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখা হবে। 70,000 শিকলের ভিতরে আরো 70,000 ফেরেশতা শিকলের ভিতরে ধরবে। জাহান্নামকে যখন আনা হবে, 70,000 শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে উপস্থাপন করা হবে, আমার আপনার সামনে দেখানো হবে। এত ভয়াবহ অবস্থা, আপনার নিকটের সন্তান, ভালোবাসার সন্তান, আপনার পিতামাতাও সেই দিন আপনার কাছ থেকে, আমার কাছ থেকে পলায়ন করবে। আমার পিতামাতা সেই দিন এই আশঙ্কা করবে, আজকের এই দিনে যদি আমার সন্তান আমার কাছ থেকে কোনো ভালো আমল চেয়ে বসে। এমনও বর্ণনা আছে, পিতা পলায়ন করবে সন্তানের কাছ থেকে এই নিয়তে যে সন্তান পিতার কাছে কোনো আমল চেয়ে বসে কিনা, নেক চেয়ে বসে কিনা, তার জন্য পিতা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান পিতা থেকে পলায়ন করবে। এত কঠিন মুহূর্ত। তো সুতরাং সেই দিনটা ভালোভাবে পার করার জন্য, সেই দিনে নাজাত পাওয়ার জন্য দুনিয়াতে রাসূলের তাবেদারি, রাসূলের দেওয়া আদর্শ মোতাবেক জীবনকে গড়তে হবে।
এই দুনিয়াতে আউলিয়া কেরামের সুহবতে জীবনকে গঠন করতে হবে, তিনাদের আদর্শ জীবনে লালন করতে হবে। মানুষের সবচাইতে বড় অলংকার হচ্ছে পোশাক, এটাও অলংকার না। স্বর্ণ, এটাও অলংকার না, দামি অলংকার না। দামি অলংকার হচ্ছে আউলিয়া কেরামের আদর্শ। যে আদর্শ লালন করলে ব্যক্তি উগ্র থেকে মাধুর্য হয়ে যায়, ব্যক্তির জবানটা রহমতের জবান হয়ে যায়, ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মুস্তাজাবুদ দাওয়া এমন পরিগণিত হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া তারাই যারা আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া আর ফিরান না, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। আউলিয়া কেরামের সুহবত জীবনকে এমন ভাবে পরিবর্তন করে, যেমন ভাবে একজন শিশু দুনিয়াতে ভূমিষ্ঠ করার পরে ওই শিশুর কোনো গুনাহ থাকে না। আউলিয়া কেরামের জীবন আদর্শগুলাকে যদি কোনো ব্যক্তি লালন করে ভালোভাবে, ওই ব্যক্তির জীবনটাও এমন হয়ে যায়, ওই ব্যক্তির কর্মগুলার ভিতরে গুনাহের কর্মগুলা আর থাকে না। ইমাম, আমাদের যুগ শ্রেষ্ঠ বরেণ্য ইমাম, জিনার অসংখ্য কিতাবাদি পড়ে আমরা আলেম হতে হয়, তিনার কিতাব যুগ শ্রেষ্ঠ কিতাব মসনবী শরীফ আমাদের পড়তে হয়। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেম, তিনি আউলিয়া কেরাম তথা শামস তাবরিজীর সুহবতে যাওয়ার কারণে তিনার আদর্শ কেমন হয়েছে দেখেন। তিনি শামস তাবরিজীর সুহবতে যাওয়ার পরে একদিন রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, একটা শহরের গলির মধ্যখান দিয়ে, সাথে তিনার একজন খাদেম আছে। তো যেই রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, ওই পথের মধ্যখানে একটি কুকুর শুয়ে আছে, রাত্রে ঘুমাচ্ছে। এখন যদি তিনার যেতে হয়, কুকুরের ঘুম ভেঙে কুকুরকে সরিয়ে তিনি এই রাস্তা দিয়ে যেতে হবে, আর নাইলে যতক্ষণ কুকুরের ঘুম না ভাঙবে, কুকুর না উঠবে, ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তো তিনার সফর সঙ্গী বলতেছেন, হুজুর কুকুরকে সরিয়ে দেই, আপনি চলে যান, আমরা চলে যাব। মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছেন, থামো, এই কুকুরকে সরানোর প্রয়োজন নাই, কুকুর আরাম করুক। কুকুরের যখন আরাম শেষ হয়ে যাবে, সে যখন চলে যাবে, তখন আমরাও চলে যাব। হ্যাঁ, আমার আর আপনার দিমাগ কাজ নাও করতে পারে যে এটা তো সাধারণ বিষয় না, সাধারণ বিষয় না। আউলিয়া কেরামের সুহবতে যাওয়ার কারণে মাওলানা জালালউদ্দিন রুমির ভিতরে এমন জজবা তৈরি হয়েছে, মানুষ তো দূরে থাক, কুকুর পর্যন্ত, কুকুরের প্রতি পর্যন্ত তিনার ভালোবাসা জন্মে গেছে, যার কারণে কুকুরের আরামকে তিনি ব্যারামে পরিণত করতে চান নাই। কুকুরের আরাম যেভাবে করতেছে সেভাবে করতে দিয়েছেন। কুকুরের প্রতিও তিনার ভালোবাসা জন্মে গেছে। মানুষের প্রতি তো দূরে থাক, সাধারণ প্রাণী তাকেও তিনি আরাম থেকে বঞ্চিত করেন নাই। কেন? কারণ তিনি তো আর সাধারণ, আর যেমন তেমন জালালউদ্দিন রুমি না, তিনি এখন শামস তাবরিজীর সুহবতে মাওলায়ে রুম হয়ে গিয়েছেন, যার ভিতরে ইলমে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত সকল কিছুর জ্ঞান প্রবেশ করে গিয়েছে।